হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা সুন্দর একটা পরিবেশে চলে আসলাম। তো যাই হোক, তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আ ব্যক্তিগত বিষয়ে হয়তো আপনারা অনেকেই এটা ভুল করে থাকেন। আমরা সকলেই এই ভুলটা করি যে ব্যক্তিগত বিষয়গুলো আমরা আমাদের পরিবারে এবং খুব কাছের মানুষদেরকে এই বিষয়গুলো শেয়ার করে ফেলি। আর এই শেয়ার করার কারণে আপনার ব্যক্তি জীবনে অনেক কিন্তু প্রভাব ফেলে একটা সময় গিয়ে। হয়তোবা যখন আপনি বলছেন তখন হয়তো আপনার মনে হতে পারে যে এরা তো আমার আপনজন, এরা তো আমার সবাই সবকিছু। এদের দ্বারা আমার কোনো সমস্যা হবে না। এরা আমার সবাই ভালো চায়। ঠিক আছে? কিন্তু ফাইনালি গিয়ে এইটা আসলে ভালোটা আর ভালো থাকে না। কারণ আপনি আপনার আ ব্যক্তিগত জীবনটা অনেক গোপনীয় হওয়া উচিত। এই জিনিসটা আমি বিশ্বাস করি। কিন্তু এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এইগুলার কারণে কিন্তু পরিবারে এক প্রকার ফ্রিকশন সৃষ্টি হয়, গন্ডগোল সৃষ্টি হয়। হয়তো আপনি ভাবছেন যে আপনার বোনটা আপনার কাছে অনেক প্রিয়। আপনার বোনকে অনেক ভালোবাসেন, আপনি অনেক কিছু গিফট করেন আপনার বোনের জন্য। আপনি যেখানে যান সেখান থেকে তার জন্য কিছু না কিছু আনেন। তো এই বোনগুলোও একটা সময় গিয়ে কি হয় আপনার বিরুদ্ধে দাঁড়ায়। তো এই জিনিসগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি বলছি না সবার বোন খারাপ। কিছু ফ্যামিলির ক্ষেত্রে এটা বলছি বা কিছু ব্যক্তির ক্ষেত্রে এরকম ঘটনাগুলো ঘটে। তো আমি এতটুকু বলব যে আমরা সবাই প্রত্যেকেই যদি আমার এই ভুল থেকে বের হয়ে আসতে পারি, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। যদি আপনার জীবনটাকে সুন্দর করতে চান, তা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন। তো আমার যে পয়েন্টগুলো আমি বলবো, এই পয়েন্টগুলো আপনারা একটু মানে নিজের মধ্যে মিলায়ে নিয়েন যে আসলে কথাগুলো কতটুকু বাস্তব বা কতটুকু বাস্তব প্রমাণ হতে পারে। তো পারিবারিক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সেটা হচ্ছে যে আপনার ব্যক্তি জীবনে চলার পথে অনেক কিছু যেহেতু অনেক সময় আমরা স্টাডি করার জন্য দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় বাসার থেকে, ফ্যামিলির থেকে আমরা দূরে থাকি। কিন্তু আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে। আপনি আপনার মতো করে সাজায় গুছিয়ে চলার চেষ্টা করেন। তো এই ব্যক্তি জীবনটাকে সুন্দর এবং সুখকর করার জন্য আপনাকে সবসময় আপনার পার্সোনাল বিষয়গুলোকে অতি গোপন রাখতে হবে এবং এটা এমনকি পরিবারের সাথে শেয়ার করা যাবে না। আমি প্রথমেই বলেছি যে আপনার যদি আপন বোনও হয় তার কাছে আপনার আহ, এইগুলো বিষয়গুলো কিন্তু কখনোই শেয়ার করবেন না। কারণ তারা আপনার পরিবারের একটা সদস্য। সে কিন্তু আপনার পরিবারের ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় একটা সময় গিয়ে। কারণ একটা কথা আছে না, মানে নিজে নিজে বাঁচলে বাপের নাম। তো এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আপনার প্রিয় যে মানুষগুলো আছে তাদের কাছেও আপনি আপনার ব্যক্তিগত বিষয়গুলোকে গোপন রাখার চেষ্টা করবেন। এটা আপনার জন্য অনেক মূ মূল্যায়ন। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। ধরুন আপনি আপনার ছোট বোনকে অনেক ভালোবাসেন এবং তার জন্য আপনি অনেক কিছু করেন। হয়তো সেও আপনার জন্য সেরকম প্রিয়, আপনার কাছে প্রিয়, সে আপনার কাছে প্রিয়। আপনার একটা সময় আপনার ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করলেন। ঠিক যখন আপনি আপনার ধরেন স্টুডেন্ট লাইফটা আপনার চলতেছে, এখন স্টুডেন্ট লাইফে আপনি আপনার বোনকে খুবই ভালোবাসেন। তো হঠাৎ করে আপনি একটা টিউশনি করছেন। তো টিউশনি করার কারণে আপনি এখান থেকে মোটামুটি একটা ছোটোখাটো যাই হোক ১০,০০০ বা ২০,০০০ টাকা আপনি আর্ন করতেছেন মাসে। তো আপনার ইউনিভার্সিটিতে পড়েন, আপনার ইউনিভার্সিটি টিউশন ফি আছে, আপনার হোস্টেল ভাড়া আছে, আপনার যাতায়াত খরচ আছে, আপনার পোশাক-আশাক আছে, আপনার বই কাগজ কলম আছে, সেশন ফি আছে, এভরিথিং ইত্যাদি কিন্তু আপনার আছে। তো যখন আপনি একটা টিউশন করছেন, আপনার বোনের কাছে শেয়ার করছেন। ওই বোনের মাধ্যমে দেখবেন আরও কয়েকজন বোন যদি থাকে তারাও জেনে যাবে। তো একটা সময় কি হবে, একজন বোন আপনার হয়তো বাবাকে বা মাকে বলে উঠবে যে, "সে তো মাসে ইনকাম করে ২০,০০০ টাকা। তোমার এত টাকা দাও কেন?" ঠিক আছে? তো এই জিনিসগুলা কিন্তু তৈরি হবে। এই যে দেখেন আপনি ভালোবেসে বলেন যে, "আমি দেখছো আমি ইনকাম করছি তোমার জন্য। না আমি ইনকাম করে তোমার জন্য এই জিনিসটা আনছি।" এটা বলার দরকার নেই। আপনি আপনার মতো কিভাবে আনছেন সেটা আপনি জানেন। ওটা অন্য কাউকে আপনার জানানোর দরকার নেই। যদি বলেন যে, "আমি আপনি ইনকাম করে আনছি এনে এটা দিছি তোমারে।" তাহলে সে আপনার বিপক্ষে গিয়ে সে বাবা-মায়ে বলবে যে, "সে তো ২০,০০০ টাকা মাসে ইনকাম করে। তো
তো সে টাকা কি করে, কোথায় খরচ করে। আপনি নিশ্চয়ই আপনি যে টিউশনিটা করাচ্ছেন এটা হচ্ছে আপনার পথ চলাটা যাতে মসৃণ হয়, আপনি যাতে ভালোভাবে চলতে পারেন সেজন্য কিন্তু করছেন। আপনি কিন্তু এইটা অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য এই মুহূর্তে করছেন না, কারণ আপনি স্টুডেন্ট, আপনি ইনকাম করছেন, আপনি সচ্ছলভাবে বাইরে থেকে আপনার জীবনটা সুন্দরভাবে চালানোর জন্য। কারণ হচ্ছে আমাদের কিছু কিছু মধ্যবিত্ত ফ্যামিলি, কিছু না সব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ছেলেরা যারা বাইরে থাকি আমরা, তারা কিন্তু ম্যাক্সিমামই একটা কিছু না কিছু করার চেষ্টা করি। আর এই কিছু না কিছুটা দিয়েই আমরা কিন্তু চলার চেষ্টা করি। তো এই পরিস্থিতিতে আপনি কখনোই আপনার এই ইনকামের কথাগুলা বা আপনার আদার্স ব্যক্তিগত বা আপনি একটা রিলেশন করতেছেন সেটাও কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন না, কারণ এইটা একটা সময় গিয়ে আপনাকে এমন পীড়া দিবে, মানে আপনার বোন, আপনার ভাই, আপনার মা, আপনার বাবা, সবাই আপনার বিপক্ষে যাবে। ঠিক আছে? তো আপনি সব কিছু গোপন রাখেন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আপনার স্টুডেন্ট লাইফে যেমন জীবনটা সুন্দর থাকবে, আপনার ক্যারিয়ার জীবনে সেরকম একটা সুন্দর একটা সময় যাবে, আবার আপনার ফ্যামিলি লাইফটাও অনেক সুন্দর হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি আসলে কি বলতে চাইছি। আর এই যে সুন্দর থাকার জন্য আপনি নিজেই যথেষ্ট, কারণ আপনি আপনার গোপন বিষয়গুলো, অতি গোপন বিষয়গুলো আপনি কারো কাছে শেয়ার করছেন না, আপনি আপনার মতো করে রাখছেন। এটাই হচ্ছে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় বলে রাখি, এইখানে শুধু পরিবার কিন্তু জড়িত না, এখানে আপনার সমাজ জড়িত। আপনি দেখেন আপনার এত বেস্ট একটা ফ্রেন্ড আছে, মানে যার কাছে আপনি কথা না শেয়ার করলে ভালো লাগে না। হ্যাঁ, তো আপনার ওই বন্ধুই একটা সময় কি করে, অন্য লোকের সাথে বসে গল্প করে, আরে এই তো ওই মেয়ের সাথে রিলেশন করে, এই করে সেই করে, হ্যান করে ত্যান করে। দেন এই কথাটা যখন আপনার পরিবারের বাইরে গিয়ে অন্য মানুষ শুনলো, তখন কি আপনার সমাজের লোক জানলো যে হ্যাঁ তুমি একটা রিলেশন করো একটা মেয়ের সাথে, মেয়েটা এই মেয়েটা ওই, তোমাকে একটা নেগেটিভ নিয়ে নিল। তাহলে তোমার কি হলো? তোমার পার্সোনালিটি নষ্ট হয়ে গেলে পুরোটা সমাজের কাছে তোমাকে অন্যভাবে মানুষ দেখবে যে না ছেলেটা ভালো না। তো এই জিনিসগুলোর থেকে আপনি অ্যাভয়েড করবেন। আরেকটা বিষয় বলি যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে একটা সময় পীড়া দিবে। হয়তো আপনি জানেন না কোনো কিছু এই কথা কীভাবে গেল, কিন্তু ঠিকই অন্য মানুষ আপনার কাছে এসে কথাগুলো বলবে। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।